শুধু দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা এই রাতের বেলায় দেখতে পাচ্ছি অনশন কর্মসূচি, এবং এই অনশন কর্মসূচি করছেন, আমরা দেখতে পাচ্ছি ব্যানারে যা লেখা আছে, বাংলাদেশ ডাক বিভাগের অবহেলিত শাখা ডাকঘরে কর্মরত 23,000 কর্মচারীর দিন গুণ বেতন বৃদ্ধি, এবং আপনারা 3 গুণ কথা লিখেছেন, 3 গুণ বেতন বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দায়ের লক্ষ্যে অনশন কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে। আমি সেই অবস্থানটা জাতীয় প্রেস ক্লাবে রাতের বেলায় দেখানোর চেষ্টা করছি। তাদের কি অবস্থান সেটাই আমি দেখাচ্ছি আর কি। শুধু দর্শক, ডাক বিভাগে কর্মচারী যারা, তাদের অবস্থান কর্মসূচিটা আমি দেখিয়ে গেলাম এই রাত্রের বেলায়। তাদের এই মানবতার জীবনযাপনটা আমি তুলে ধরলাম আর কি। আমি এখন প্রশ্ন করব, এই সংগঠনের যিনি নেতৃত্ব দিচ্ছেন তাকে জিজ্ঞাসা করব, আপনারা রাজধানী ঢাকায় কেন এসেছেন, কতদিন হচ্ছে আছেন, আর কতদিন থাকবেন, কি আপনাদের দাবি, আপনার নাম পরিচয় এবং এই সংগঠনের আপনি কে, কত বছর চাকরি করেন, এই বিষয়ে যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ ইফতিসার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি কেন্দ্র কমিটি ঢাকা। আমার জন্মলগ্ন থেকে ডাক বিভাগে আমরা চাকরি করে আসছি। দুঃখের বিষয়, ডাক বিভাগে দুইটা প্রথা, একটা প্রথা হলো সরকারি, আরেকটা হলো অবিভাগীয়। আমরা বৈষম্যের শিকার হচ্ছি। দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা সংগ্রাম, আন্দোলন, সরকার প্রধানের সাথে যোগাযোগ করেও আমাদের বাস্তবায়ন এগুলো হচ্ছে না। আমরা মানবতার জীবন যাপন করতেছি, বা বর্তমান দ্রব্য মূল্যে এই আমরা 4,460 টাকা আমরা ভাতা পাই। এই ভাতা দিয়ে আমাদের বিবি বাচ্চা সংসার চলে না। মানবতার জীবন যাপন করতেছি, আমাদের ছেলেমেয়েদের শিক্ষিতা দিতে পারি না। আমরা একটু ভালো খাবো, এই খাবারও আমাদের ভাগ্য জোটে না। আমাদের বৃদ্ধ পিতামাতা অসুস্থ থাকে, তাদের যে চিকিৎসার জন্য আমরা এই টাকা দেওয়া সরকুলার মতো পাই না। সংসার আনাতে টানাতে আমার খুব বিপর্যয়ের মধ্যে আমরা জীবনযাপন করতে। তাই আমরা বাংলাদেশ ডাক বিভাগের সাথে কর্মচারী আমরা সিদ্ধান্ত নিয়েছি, আজকে আমরা কর্মসূচি অনুষ্ঠান করেছি, কালকেও করব। যদি আমাদের এই দাবি দেওয়া না মানি, আমাদের সরকারি আমাদের স্বীকৃতি চাকরি, আমাদের চাকরির স্বীকৃতি যদি আমরা না দিই, কর্মচারী স্বীকৃতি না দেয়, তাহলে আমরা বিলম্বে আমরা 23,000 কর্মচারী 8,500 পিসকে আমরা ধর্মঘটে রূপান্তরিত করব। এই সিদ্ধান্ত, এই দীর্ঘ প্রত্যাখ্যা নিয়ে আমরা ঢাকায় আসি। তাই আমি সাংবাদিক ভাইদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের লিখনে, আপনাদের মেধবা, আপনাদের প্রচারে আমাদের সরকার প্রধানের নিকট যেন ওই কানি যায়, মহলে যায়। তাই আপনাদের কাছে আমার 23,000 কর্মচারীর পক্ষ থেকে আবেদন করছি, আপনি সুস্থ সুন্দরভাবে এগুলো প্রচার করবেন, যাতে আমাদের ভবিষ্যতে আগামীতে আমরা যেন সরকারের ন্যায্য আদায় সুযোগ সুবিধা আমরা ভোগ করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এই রাতের বেলায় আমাদের এই সংক্ষিপ্ত সাক্ষাৎটি দেওয়ার জন্য। শুধু দর্শক, মূলত তাদের এই বিষয়টি বেদনাদায়ক। আমি এই কারণেই বলবো যে তারা যে অবস্থানে আজকে আছে, কারণ এই ডাক এক সময় ছিল
বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে দেশ বিদেশের চিঠিপত্র খবরের অপেক্ষায় থাকা হতো সেই ডাক বিভাগ আজকে ইন্টারনেটের যুগ এসেছে এবং ডাক বিভাগকে আমরা বলবো তাকে অবহেলায় অবহেলিত করা হচ্ছে। আসলে এই অবহেলা আজকে তারা কেন হবে? কারণ তারা ছাড়া একসময় দেশ বিদেশের এই খবরাখবর আমরা পেতাম না। আমার মনে পড়ে যায় ছোট সময় আমরা যখন পড়েছি ডাক হার করা। আসলে একজন ডাক যে নিয়ে যায়, ডাক যে পৌঁছে দেয়, চিঠি যে পৌঁছে দেয়, সে যে কি ব্যাপার, কি ইতিহাস, কি দুঃখজনক এবং আনন্দেরও, সেই জিনিসটা আমরা এখন ভুলে যাচ্ছি। এটিকে অবশ্যই আমরা মনে করি আজকে নির্বাচিত সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং মা আপসহীন দেশনেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ওনার বেগম খালেদা জিয়ার আদর্শেই আপনি চলছেন। অতএব তাদের এই মানবিক দিকটা আপনি বিবেচনা করবেন। তারা বলছে রীতিমতো এটা বৈষম্য, তারা বৈষম্যর শিকার হচ্ছে। এই বৈষম্য যাতে না হয় আপনার প্রতি আমাদের বিশেষ আকুল আবেদন। এবং আমি খন্দকার মাসুদুজ্জামান একজন সাংবাদিক হিসাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাতের বেলায় আপনার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, তাদের বিষয়টি বিশেষভাবে দেখবেন। আসসালামু আলাইকুম।